বিএমডিসিকে আরও 18 বছর আগে ফিজিওথেরাপিস্টরা লিখিতভাবে মেম্বারশিপ দেওয়ার জন্য অনুরোধ করে। বিএমডিসি বা সরকার বলেছে আমাদের এখানে অনেক টাইট আর সদস্য নেওয়া সম্ভব নয়। আমি এবং বাংলাদেশের অন্যান্য প্রতিনিধিদেরকে নিয়ে এবং সিআরপির ফাউন্ডার ভ্যালেরি টেইলর সরাসরি তৎকালীন যে মন্ত্রী ছিলেন তার সঙ্গে কথা বলেছি, কিন্তু এই ফিজিওথেরাপিস্টরা মেম্বারশিপ পায়নি। আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাহবা নেওয়া উচিত, বিকজ সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই কাউন্সিল বা বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের মাননীয় সভাপতি আমাদের সামনে বসে আছেন। উনি নিরপেক্ষভাবে একমাত্র জাজ করতে পারবেন যে এই রিহ্যাবিলিটেশন কাউন্সিলের প্রয়োজনীয়তা কতটুকু। বাট উনি কিন্তু একা নয়, উনি অনেকগুলো মন্ত্রণালয়ের প্রতিনিধি, এই রিহ্যাব কাউন্সিলের 33 জন এক্সিকিউটিভ মেম্বার আছে। সুতরাং বিষয়টা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এবং ভাই খুব সুন্দর করে বলে গিয়েছে যে যেহেতু ওই সময় তারা নেয়নি বা রাষ্ট্র নেয়নি, সুতরাং কেউ না কেউ আমাদেরকে নিয়েছে, সেখানে কেন এখন আবার সমস্যা হচ্ছে, প্রতিবাদ আসছে যে না তাকে এখানে নেওয়া ঠিক হচ্ছে না। অবশ্যই ঠিক হয়েছে এবং আশা করি ইনশাল্লাহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশনে অন্যান্য মন্ত্রণালয় এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অতি শীঘ্রই অ্যাক্টিভেট হবে, অফিস নেওয়া হবে। এটা আমি অনুরোধ করব মাননীয় সভাপতির মাধ্যমে।